গণেশ ভান্ডার 2024 মাসে পাবেন 1000 টাকা। ছেলেদের জন্য আসছে গণেশ ভান্ডার। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওটা নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। গণেশ ভান্ডার 2024 এবার ছেলেদের জন্য সুখবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো এবার চালু হবে গণেশ ভান্ডার প্রকল্প। কারা করতে পারবেন এখানে আবেদন, কী কী প্রয়োজনীয় নথি লাগবে, কী কী যোগ্যতা থাকতে হবে, সব কিছু বিস্তারিত রইল আমাদের আজকের এই ভিডিওটিতে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে চলতি বছরের লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে মোট 31টি আসন পেয়ে এই রাজ্য থেকে জয়লাভ করেছে তৃণমূল। এরপর থেকেই উঠে আসছে একের পর এক জল্পনা। কেন এত সংখ্যক আসন পেল তৃণমূল? এর পিছনে রয়েছে বিশেষ কারণ। রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই মনে করেছেন একমাত্র লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে তৃণমূলকে এত আসন পেতে সাহায্য করেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের মতোই বর্তমানে 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল যেভাবে ব্যাপকভাবে প্রত্যাবর্তন করেছে তা সত্যি চোখে পড়ার মতো। শুধু তাই নয়, বেড়ে গিয়েছে আসন সংখ্যাও। 2019-এ যে ছুটি লোকসভা আসন হাতছাড়া করে ফেলেছিল তৃণমূল, সেই 6টি আসন ও ফিরিয়ে এনেছে নিজেরা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অনুযায়ী বাড়ির মহিলাদের প্রত্যেক মাসে প্রথমে 500 টাকা দেওয়ার ঘোষণা করা হয়। তারপর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সেই টাকা এক লাফে বাড়িয়ে করে দেওয়া হয় 1000 টাকা। এরপরেই তৃণমূল থেকে আশ্বাস দেওয়া হয় তারা যদি ভোটে জিতে যান তাহলে আরও টাকা বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া বয়ে গিয়েছে মিমের ঝড়। দেখা যাচ্ছে প্রত্যেকের দাবি এবার লক্ষ্মীর ভান্ডারের মতো ছেলেদের জন্য গণেশ ভান্ডার প্রকল্প চালু করতে হবে। একজন সোশ্যাল মিডিয়া পোস্ট করে লেখেন, পুরুষেরা কি দোষ করলো, আমাদের জন্য গণেশ ভান্ডার প্রকল্প দিদি এবার চালু করুক। সেই ব্যক্তির আরও দাবি, যদি দিদি এবার গণেশ ভাবনার প্রকল্প চালু করেন তাহলে 42-এর মধ্যে 42ই আসনই নাকি তৃণমূলের ঘরেই যাবে। তবে এই বিশেষ দাবি নিয়ে কোনো রকম আলোকপাত করা হয়নি তৃণমূলের পক্ষ থেকে। আদৌ ভবিষ্যতের আসছে কিনা গণেশ ভান্ডার প্রকল্প, তাই এখন দেখবার বিষয়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।